সামনে সপ্তাহে কি আসছি জানেন? শবে বারাত। লে হালুয়া দে হালুয়া, লেহে রুটি লেহে রুটি। আমি আপনাদের মুর্শিদাবাদের এক গুটকাখোর মুফতির বয়ান শুনতে শুনতে আসছিলাম গাড়িতে। সে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছেন। আমাদের জন্য বলছে এদের পেটে হালুয়া হজম হবে না। ওরে গুটকাখোর, হালুয়া খাওয়া হারাম আমাদের কোন মৌলবি বলেনি। বলেছে হারাম লয় তো? রোজ খাও, কে মানা করেছে? তোমার পছন্দ হলে রোজ পিঠে খাও, রোজ রুটি খাও, কিন্তু শবে বরাতি হালুয়া রুটি করতে হবে। এর থেকে বড় কাঁচা বিদআত আর কিছু নেই। এই কোরআন হাদিসের বাইরে সারা জিন্দেগি নামাজ পড়ে না, এই শবে বরাতে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সারা রাত গুটকাখোর গুলো ঘুরে বেড়ায়। যুবক গুলো বাইক নিয়ে যদি হাওড়ায় দেখেন শবে বরাতের রাত্রে, কেউ কেটিএম, আর কেউ অ্যাপাচি, আর কেউ 220 উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আর যাচ্ছে গুটকা দেখ। বিড়ি খাওয়া হয়ে গেল, এরপর গিয়ে কবরস্থানে দাদকে জান্নাতে ঢুকবে। দাদকে, দাদর কবর আর গুটকাখোর হুজুর বলছে জান্নাতে ঢুকে গেল। অবাক হবে। আরে বায়ান করছে আপনাদের একজন মূর্খ মুফতি মুর্শিদাবাদের, বলছে শবে বরাতের রাতে নাকি ওর দাদু আছে। ওই হ্যাঁ, কবর থেকে উঠে আসে, ওই জন্যই তো লাইটিং করে। আচ্ছা বলুন, আমাদের দেশে অমুসলিম ভাইরা দেওয়ালি পালন করে না? করে না? দেওয়ালিতে লাইটিং করে না? ওটা ওনাদের ধর্মের আদর্শ, অবশ্যই করবে, খুব ভালো। কিন্তু আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের মুসলমানরা, এই চাওয়ালা, ওই চলে না, আমি উনার চাটা খাবো, বেশ ভালো করে দাও তো, ঝাটকা মেরে। ক টাকা লাগবে বলো? না পয়সা নিতে হবে? আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেবে। দেখুন হালাল ব্যবসা করে খাচ্ছে, মুখে দাড়ি, আহা, এইসব মানুষ জান্নাতে যাবে। মুখে দাড়ি, নামাজ পড়া, দিনের উপরে টিকে থাকা, চা ইনার কাছে কিনে খান, এইসব মানুষের কাছে। কি বুঝলেন? আমি কালকে জলসায় বলেছি মুর্শিদাবাদে অনেক চায়ের দোকান আছে, চায়ের সাথে সাথে একটা করে পুড়িয়া দিচ্ছে। পুড়িয়া মানে জানেন? গাঁজা। হ্যাঁ, আমরা মৌলবীরা খুঁজে পাবো না। আমরা চায়ের দোকানে খাচ্ছি, বলে মৌলবী সাহেব এসছে, দাঁড়া চাটা মুছে দিই। ভালো করে মুছে দিয়ে দিলে আমাদেরকে, যে স্পেশাল চা বানাচ্ছে আমাদের জন্য। আরো দুজন এলো, ভাই এ দুখান চা দিস তো, আর দুটো দিয়ে দিস। আমরা দুজনে মাসওয়ারা করছি, দুটো আবার কি ওই দুটো, আমরা তো বুঝি না। ওই দুটোটাই হচ্ছে দুটো পুড়িয়া, তুমি দেখতাম। ও হারাম করে চায়ের দোকানের সাথে গাঁজাও বিক্রি করছে, যা বুঝে কর। মৌলবীরা কি করে খুঁজে পাবে? যেমন সুদটাকে অনেকজন ইংরেজিতে বলে ইন্টারেস্ট, আমরা বুঝতে পারবো না কেন? বলে এরা মৌলবীরা ইংরেজি জানে না। আল্লাহ বুঝে না? বুঝে না? কথা বলে না? আল্লাহ বুঝে। শুনেন মানুষ কত মূর্খ হয়। 24 পরগনায় জলসা করতে গেছি, তো মাঝে মাঝে ডাক্তার জাকির নায়েক সাহেব ইংরেজিতে বক্তব্য দেয় না? দেয় না? দেয়। অনেক ভালো ভালো আলেম ইংরেজিতে কথা বলে। তো একজন আছে উত্তরপ্রদেশের সালমান নদভী, মুফতি সালমান নদভী, মোটামুটি 20টা ভাষায় বক্তব্য দেয়। 20টা ভাষায়, বিরাট আলেম। পৃথিবীর, ওনার ডেট নিতে গেলে 5 বছর আগে থেকে ডেট বুক করতে হবে। আমাদের দেশে জলসা করে না, লন্ডন, জাপান, জার্মান, ইংল্যান্ড সব জায়গায় জলসা করে, ইংরেজিতে কথা বলে। তো সেই মুফতি বলছে, আমার আগে একজন সাধারণ ছেলে কথা বলছিল, বেচারা ইংরেজিতে বক্তব্য দিয়েছে, এই চেপেই বলছে, বাবা ইংরেজিতে কথা বলা হারাম, ওটা ইংরেজদের ভাষা। আমি চাপার পরে বললাম আপনি বসবেন। বলে কেন হুজুর? আমি বললাম ইংল্যান্ডে যারা থাকে, ইংল্যান্ডের যে মুসলমান আছে তারা কি ভাষায় কথা বলবে তুমি আমার?
ইংল্যান্ডে মুসলমান আছে না নাই? আছে। তারা কি ভাষায় বলবে? ইংরেজিতে বলবে। তো ভাষাটা আল্লাহর কাছে ফ্যাক্ট নয়, আল্লাহর কাছে ফ্যাক্ট হচ্ছে আকীদা, বিশ্বাস, ঈমান। সে যে ভাষারই হোক, সে ঈমান আনতেই পারে। পারে না? পারে না? কত গায়ক গায়িকা তারা ঈমান আনছে। তো আমি যেটা বলছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, হাওড়া জেলায় দেখি দেবো সারা রাত ছুটে বেড়াচ্ছে, ফজরের আজান যখন হচ্ছে আর নামাজ পড়ে না। আমি আমার 5-6 বছর আগে এক আত্মীয়র বাড়িতে গেছি শবে বরাতের দিনে, তো আমাকে প্লেটে নাস্তা দিয়েছে। তো করছি, তাদের পাড়ার দুটো বুড়ি মেয়ে, যে বুড়ি, আর সব থেকে বড় মুক্তি কারা? মা খালারাই বড় মুক্তি। ও বিরাট ফতুয়া। আমাকে এসে বলছে, বাবা ইয়াসিন রোজা রাখো নাই বা? আমি বললাম না। তোমরা রেখেছো? হ্যাঁ বাবা, শবে বরাতের রোজা আমরা ছাড়ি না। মানে রমজান মাসে বলছে, বাবা 15টার বেশি পারি না। মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজান মাসের রোজা ছাড়ি না, আর তুমি রমজান মাসে ছেড়ে দাও, শবে বরাতে ছাড়ো না। শুনে রেখে দেব, আলেম বসে আছেন সভাপতি সাহেব, নফল ইবাদতের জন্য তাকিদ দেওয়াটাও যাবে না। কারণ বিবি যদি বলে আমি নফল রোজা রাখবো, স্বামীর কাছে অনুমতি দিতে হবে। স্বামী যদি বলে কালকে রেখো না, পরশু রাখবে, আমাদের দেশের মেয়েরা এত বড়, তোমার কথা শুনবো আমি? ও গুটকাখোর হুজুরের কথা শুনবে, মোবাইলে শুনেছে রোজা রাখলে জান্নাতে যেতে। অবাক হয়ে যাবেন, মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠাইছে, জানি না ভদ্র মহিলা কোথাকার, কি লিখেছে জানেন? ওই যে শবে বরাতের গোসলটা কি, এমন ইঁদুর মারা বিষ মাখিয়ে গা ধো। জানেন শবে বরাতের গোসল কোথায় আছে? আমরা জানি না হাদিস কোরআনে কোথায় আছে। আমি বললাম, লিখে দিলাম, মা আমি জিলাপি হুজুর লয় মা, জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো, সেই জিলাপিও দিয়ে দিবে, তোমাকে গোসলের দোয়াটাও বলে দেবে। অবাক হয়ে যাবেন। এই শবে বরাতের রাতে গুটকাখোর তাদের মসজিদে ইমামদের পর্দা পড়ে যায়, জিলাপি হুজুরদের বদনা করে পানি নিয়ে যায় মেয়েরা, হুজুর পরে দে, শবে বরাতের গোসল হবে। শবে বরাতের গোসল আবার কি? আমরা তো জীবনে জানি না। গোসল ফরজ হলে গোসল করতে হবে, ফরজ গোসল। ফরজ গোসল জানেন না? জানেন না? হ্যাঁ, কিন্তু শবে বরাতের গোসল আছে আলাদা, কেউ জানে না। শুধু তাই নয়, 3 দিন আগে থেকে বোম ফাটাচ্ছে, গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে। এখন দাদি পয়সা দিয়ে দিয়েছে পুতাকে লাতিকে বোম ফাটাগা। বলছে কেন? বলে তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে না। ঝামেলা শেষ নাই। এই বায়ান কালকে ছাড়লে আমাকে এত গাল দিবে। তো আমি জানি, কিন্তু হক কথা শুনেলেন। শবে বরাত বলে হাদিসে কোনো শব্দ নেই, নিসফে শাবান আছে হাদিসে যে শব্দ এসেছে, এবং যতগুলো নিসফে শাবানের হাদিস আছে সব জয়ীফ হাদিস। আলেম বসে আছে, যদি বলেন আমি মোবাইলটা খুলে হাদিস নম্বরগুলো বলে দিচ্ছি এক্ষুনি, কোন কোন হাদিসে এসছে এবং নম্বরগুলো বলে বাড়িতে দেখে নেবেন, ওগুলো জয়ীফ হাদিস। আমার বন্ধুগণ, আমার ভাই, 100 রাকাত নামাজ পড়ছে শবে বরাতের রাতে। খালা এমনি নামাজ পড়ে না, শবে বরাতের রাতে দিয়ে যখন 50 হয়েছে, ও 52 রাকাতে খালা নিয়ত বাঁধছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আর ঠেলছে না গাড়িটা। ঠেলে 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 মোটামুটি 100-কে নিয়ে যাবে। কেন? ও তো গুটকাখোর হুজুর আর জিলাপি হুজুর বলে দিয়েছে 100 রাকাত পড়বি। দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। দেখি বলছে বলছে যে আমি না কালকে 100 রাকাত নামাজ পড়লাম। ফেরেশতারা বলছে তুমি খালি কেলানি খাবে খালা, তোমার নামাজ ওপর দিয়ে আসে না, মাল ওইকে নিয়ে। কেন বলুন তো?
2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে জান থাকতে হবে। আমাদের পশ্চিম বাংলায় 100টা তারাবি হলে 95টা তারাবি কবুল হয় না। আমি বলে দিলেই দোষী। কেন বলুন তো? ফেরেশতারাও খুঁজে পায় না মাল পড়ছে কোথায়। আর হাদিসে আছে যে কোরআন পড়বে 10টা করে হুরুফে নেকি আছে, যেটা বলুন সুবহানাল্লাহ। যে শুনবে তারও নেকি আছে। তো আপনি যদি বুঝতেই না পারেন, আমি তো রমজান মাসে আদায় করি, বর্ধমান টাউনে একটা মসজিদে আদায় করেছি, এশার নামাজ পড়লাম, তারাবি পড়লাম। সেই মসজিদের হাফেজ সাহেব আমাকে কি বলছে জানেন? বলছে हजरत आप आए थे पीछे नमाज पढ़े? मैंने जी पढ़ लिया। बोले हमारा पढ़ना कैसा लगा? हम बोला आप ऐसे पढ़ रहे थे फिरिश्ता को भी पता नहीं चला कहाँ पढ़ रहे। हाँ? अल्लाह अकबर আলহামদুলিল্লাহ মালিক খুঁজে পাবেন কোথায় পড়ছি? আমি নিজে যখন বোম্বে গুজরাটে তারাবি পড়াতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারছেন? সূরা ফাতিহা পড়লাম, কিন্তু ও হযরত পড়ছে, ফেরেশতারাও খুঁজে পাবে না কোথায় পড়ছে। যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআন আছে কাদাফালাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের সবথেকে বড় 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে ধীর স্থির